উই কল হিম, আমরা তাকে বলি। উই কল হিম এই বাক্যটিতে সাবজেক্ট হলো উই, কল ভার্ব, হিম অবজেক্ট। কিন্তু এই অবজেক্টের দ্বারা অর্থ সম্পূর্ণ হচ্ছে না। আমরা যদি বলি উই কল হিম নেতাজি, এই নেতাজি কমপ্লিমেন্টে যদি আমরা ব্যবহার করি তাহলে এটি একটি অর্থপূর্ণ বাক্য হচ্ছে, যার অর্থ আমরা তাকে নেতাজি বলি। তাহলে এক্ষেত্রে কল হলো ফ্যাক্টিটিভ ভার্ব, যার অবজেক্ট ছাড়াও আরও একটি শব্দের প্রয়োজন হচ্ছে অর্থপূরণের জন্য। এই ভার্বটিকে আমরা ট্রানজিটিভ ভার্ব অফ ইনকমপ্লিট প্রেডিকেশনও বলতে পারি। প্রথমে জানব ট্রানজিটিভ ভার্ব কি। আ ভার্ব নিডস অ্যান অবজেক্ট টু কমপ্লিট দেয়ার মিনিং ইজ কল্ড ট্রানজিটিভ ভার্ব। যে ভার্বের অর্থ সম্পূর্ণ করার জন্য একটি অবজেক্ট বা কর্ম প্রয়োজন হয় তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। যেমন আই লাইক হিম কিংবা সি হ্যাজ বট অ্যান আমব্রেলা। ফ্যাক্টিটিভ ভার্ব কি? Some transitive verbs require some other words beside their object to complete the meaning are called factitive verbs. কিছু ট্রানজিটিভ ভার্বসের অর্থ সম্পূর্ণ করার জন্য অবজেক্ট ছাড়াও আরও কিছু শব্দের প্রয়োজন হয়, এই ক্রিয়াপদগুলিকে ফ্যাক্টিটিভ ভার্বস বলে। অবজেক্ট ছাড়া অন্য শব্দ অর্থাৎ কমপ্লিমেন্টসগুলিকে এক্ষেত্রে ফ্যাক্টিটিভ অবজেক্ট বলে। এক্সাম্পল, পিপল ইলেক্টেড হিম প্রেসিডেন্ট। এখানে ইলেক্টেড হলো একটি ফ্যাক্টিটিভ ভার্ব, যার অবজেক্ট হলো হিম, যা বাক্যের অর্থ সম্পূর্ণ করতে পারছে না, সেই জন্য প্রেসিডেন্ট শব্দটির প্রয়োজন হয়েছে, যা একটি ফ্যাক্টিটিভ অবজেক্ট। প্রয়োগ, জনগণ তাকে সভাপতি নির্বাচিত করল। পিপল ইলেক্টেড হিম প্রেসিডেন্ট, পিপল ইলেক্টেড হিম প্রেসিডেন্ট। তার পিতামাতা তার নাম রাখল সমীর। হিজ প্যারেন্টস নেমড হিম সমীর, হিজ প্যারেন্টস নেমড হিম সমীর। ছেলেরা তাকে অধিনায়ক করল। দ্য বয়েজ মেড হিম ক্যাপ্টেন, দ্য বয়েজ মেড হিম ক্যাপ্টেন। তারা লোকটিকে বিশ্বস্ত ভাবে। দে কনসিডার দ্য ম্যান ট্রাস্টওয়ার্দি, দে কনসিডার দ্য ম্যান ট্রাস্টওয়ার্দি। সদস্যরা তাকে চেয়ারম্যান নির্বাচিত করল। দ্য মেম্বার্স ইলেক্টেড হিম চেয়ারম্যান, দ্য মেম্বার্স ইলেক্টেড হিম চেয়ারম্যান। কমিটি তাকে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ করল। দ্য কমিটি অ্যাপয়েন্টেড হিম হেডমাস্টার। আমরা তাকে সৎ মনে করতাম। উই কনসিডার্ড হিম অনেস্ট, উই কনসিডার্ড হিম অনেস্ট। দেশবাসী তাকে দেশবন্ধু বলে। পিপল কল হিম দেশবন্ধু, পিপল কল হিম দেশবন্ধু। সমাজ তাকে অপরাধী ভাবে। দ্য সোসাইটি কনসিডার্স হিম ক্রিমিনাল, দ্য সোসাইটি কনসিডার্স হিম ক্রিমিনাল। মনে রাখতে হবে ফ্যাক্টিটিভ অবজেক্ট দিয়ে ভয়েস চেঞ্জের একটি গুরুত্বপূর্ণ নিয়ম। এক্ষেত্রে ভয়েস চেঞ্জ করার সময় ফ্যাক্টিটিভ অবজেক্ট কখনো সাবজেক্টের স্থানে আসবে না। ট্রানজিটিভ ভার্বের মূল অবজেক্টটিকে সাবজেক্টের স্থানে বসিয়ে ভয়েস চেঞ্জ করতে হয়। একটি এক্সাম্পলের মাধ্যমে আমরা বিষয়টি দেখে নিতে পারি। দে মেড হিম কিং, দে মেড হিম কিং। এখানে হিম হলো অবজেক্ট, কিং ফ্যাক্টিটিভ অবজেক্ট। ভয়েস চেঞ্জ করার সময় হিমকে সাবজেক্টের জায়গায় হি হিসাবে ব্যবহার করব, তাহলে ভয়েস চেঞ্জটি হবে হি ওয়াজ মেড কিং বাই দেম। কিং অপরিবর্তিত অবস্থায় থেকে যাবে। এই কিং শব্দটিকে সাবজেক্ট হিসেবে প্যাসিভ ভয়েস করা যাবে না।